কি বাজে স্বপ্ন দেখলাম আমি। অনঘি আবার কোথায় গেল? অনঘি, মা আবার অনঘির কি হলো? বাবা তুই দেখতে পাচ্ছিস না বৌমার ওপরে আবার ঠাকুর ভর করেছে। জয় মা জয়। বাবা তুই চল ঘরে যা, ও নিজে থেকেই চলে আসবে। চলে আয় বাবা। আরে তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দাদার গাড়িটা নিয়ে ঘুরছিস কেন? টেনশন নিও না, কিচ্ছু হবে না। নাম্বার প্লেট চেঞ্জ করে দিয়েছি। আর বডিটা কোথায় পুঁতলি? কোনো প্রবলেম হবে না তো? কেউ জানতে পারবে না তো যে জয়ের দাদাকে খুন করা হয়েছে? আরে কে জানতে পারবে বলো তো? আরে ওই বট গাছের ধারেতে কেউ যায় না, তাহলে কি করে জানতে পারবে? ওই ডাইনি যেখানে আছে সেই বট গাছ? হ্যাঁ, তুমিই তো বলেছিলে আমাকে। আর এই না ওর ফোনটা। আরে এই ঝামেলাটাকে নিজের সঙ্গে নিয়ে এলি কেন? এটাও তো ওর সাথেই পুঁতে দিতে পারতিস। এটা অসুবিধা নয়, এটাই সুবিধা। ততক্ষণ অবধি যতক্ষণ আমাদের কাজ না শেষ হয়। ওর হয়ে জয়ের বাড়ির লোকেদের সাথে মেসেজ করে কথা বলতে থাকবে যতক্ষণ আমাদের কাজ না শেষ হয়। আরে বাহ, আমার সঙ্গে থাকতে থাকতে দেখছি তোরও খুব বুদ্ধি হয়ে গেছে। কিন্তু ওই পুরো পরিমলটার কি করবো বলতো? ইচ্ছে তো করছে এই বুড়োটাকে আমি এক্ষুনি গুলি করে দিই। দাদার গাড়ি। আমি বলে দেব, আমি সবাইকে বলে দেব। আরে এটা কি? আমি সবাইকে তোমাদের ছাড়ো ভাই, এর নাম ছবি। ছাড়ো আমাকে, তুমি ওকে ধরে থাকো। ছাড়ো আমাকে। তুমি বেরো, তুমি বেরো, তুমি বেরো, আমি দেখছি, বেরো। সবাইকে বলে দেব আমি। ছবি এখানেও নেই। ছবি, ছবি কোথায় চলে গেল? সকাল থেকে দেখতেই পাচ্ছি না ছবি। আরে বৌমা, ছবিকে দেখলে কোথাও? না মা, আমি সারা বাড়ি খুঁজে নিয়েছি কিন্তু ও কোথাও নেই। বুঝতে পারছি না কোথায় গেল মেয়েটা। ছবি, বৌমা তুমি ছবিকে কোথাও দেখেছো? সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। কই না তো মা। কেন, কি হয়েছে? জানি না, ও বাইরে বেরিয়েছিল, তারপর থেকে আর পাচ্ছি না ওকে। তোমাদের বাবাও কোথায় গেছে সেই সকালবেলায়। চলো খুঁজে গিয়ে ছবি। চলো এসো। ছবি, ছবি। গর্তে থাকা সাপ লুকিয়েই ছোবল মারে, আর সেটাই করছিল শাহু পরিবারের পুত্রবধূ অনঘি। শ্বশুর পরিমলের বারবার অভিযোগ সহ্য করে নেওয়ার পরেও নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সে প্রথমেই নিজের উপর ভর পড়ার অভিনয় করেছিল, আর তারপর নিজের ভাইকে সঙ্গে নিয়ে জয়ের বড় ভাই ওমকে হত্যা পর্যন্ত করতে পিছপা হয়নি। বিশ্বাসের নাম করে অনঘি যে এই নতুন অন্যায় শুরু করেছিল, তার এই অন্যায়ের চক্রবুহে শাহু পরিবারের মহিলারা তো বটেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে মানসিকভাবে অসুস্থ ছবিকেও সে কবজা করে ফেলে। অনঘির মাধ্যমে শুরু হওয়া এই অন্ধবিশ্বাস আর ঠিক কি কি ঘটনা ঘটাতে চলেছিল, আর ঠিক কি পরিণতি হয়েছিল এই অদ্ভুত ভয়ঙ্কর খেলার, আসুন দেখা যাক। ছবি,
ছবি ছবি মা তুমি কোথায়? ছবি মা কোথায় তুই? ছবি 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 মা আপনারা ওইদিকে দেখুন, আমি এই দিকটা দেখি। হ্যাঁ মা, আসুন না জানি কোথায় চলে গেল। ছবি কারণ আরে ছবি ওখানে, বেঁচে আছে। কিন্তু কেন? ওকে মেরে ফেললি না কেন? কারণ যদি ওকেও মেরে ফেলতাম সবাই তাহলে ওকে খুঁজতে লাগতো, তারপর না পাওয়া গেলে ওরা পুলিশের কাছে যেত, পুলিশ খোঁজ শুরু করতো আর আমাদের প্ল্যান ভেস্তে যেত। আরে কিন্তু ও যদি আমাদের ব্যাপারে কাউকে বলে দেয় তখন? কিচ্ছু বলবে না, ও কাউকে কিচ্ছু বলবে না। আমি ওকে যে ইঞ্জেকশনটা দিয়েছি না, ও আর কিচ্ছু বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি ওকে টাইম মতো ইঞ্জেকশন দিতে থাকবে। আরে যাও যাও, তুমি এখন যাও, এখান থেকে যাও। মা, মা, দিদি, ছবি এখানে আছে। ছবি 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 কি হয়েছে তোর? মা কি হয়েছে ওর? জানি বেঁচে না। তো আছে মা। ছবি কি হয়েছে তোর? এটা সেই বট গাছ না? যার যার গায়ে পাথর মারলে কোনো ডাইন নাকি? আচ্ছা, আমাদের ছবিকে আবার মা, আমাদের উচিত ওকে এক্ষুনি এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, মা তাড়াতাড়ি ধরো ওকে। ছবি ছবি ওঠ না মা, কে জানে কি হলো মেয়েটার। তুই এই বট গাছটার কাছে গেলি কেন? ছবি ওঠ না, কিছু মা, তো বল। এর অবস্থাটা একবার দেখুন, নিশ্চয়ই বট গাছের ওই ডাইনি ওকে ধরেছে। আমি এক্ষুনি ওকে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, কিছু হ্যাঁ, করো বৌমা, ওকে একটু তাড়াতাড়ি ওঠান, করো। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো মা, ওঠো ওঠো ওঠো। ঠিক হয়ে যাবে মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখবেন মা, যদি কোনো খারাপ কিছু ওর শরীরে ঢুকেছে সেটা বেরিয়ে যাবে। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? কি করছো তোমরা? আমার মেয়েটাকে কি মেরে ফেলতে চাও? কিচ্ছু বলো না, তুমি কিচ্ছু জানো না। আমাদের ছবিকে ডাইনি ধরেছিল। ডাইনি? হ্যাঁ কে বললো? কে বললো যে আমার মেয়েকে ডাইনিতে ধরেছে? বৌমা। আচ্ছা, ও তাহলে এখন এইসব ভয় দেখানো শুরু করেছো? আর কত নিচে নামবে? হ্যাঁ, আর ও তো বোকা। ওর ভালো মানুষের আর কত সুযোগ নিতে চাও? বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে ছবি ওই বট গাছটার নিচেই বসেছিল, যে বট গাছে পাথর মারলে নাকি ডাইনি ধরে ফেলে। সেই জন্যই আমি ওই বাহ, আচ্ছা, নিজে অন্তর্যামী হয়ে ওর ভালো মানুষের সুযোগ নিয়ে যাচ্ছ, তাই না? চলো তুমি আমার সঙ্গে, তোমার চোখের সামনে ওই গাছে আমি পাথর ছুড়বো। চলো। এরকম করো না, শোনো। চলো। এটা অনেক ভুল করবে। শোনো, যেও না। চলো বাবা। চলো দেখি। আরে বাবা কি করছো? এই তুমি চুপ করো। বলো কোথায় আছে ডাইনি? বাবা। হ্যাঁ হ্যাঁ, এই গাছে, তাই না? আরে বাবা কোথায় ডাইনি? দেখো, এই যে আমি পাথর ছুটছি। হ্যাঁ, এই এই আরো একটা মাল। কোথায় আছে ডাইনি? বাবা, কি করছো মারলাম তো তুমি? পাথর। বলো কোথায় আছে ডাইনি? বাবা এসব কি বলছো তুমি? এই, তুইও আমার সঙ্গে নাটক করবি না। আমার বাড়িতে এইসব অন্ধবিশ্বাস চলবে না। মা, বাবা, ছবির শরীর আরো খারাপ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। চলো চলো। যবে থেকে এই মেয়েটাই বাড়িতে ঢুকেছে, সবসময় কিছু না কিছু অশান্তি হচ্ছেই। দেখো গায়ত্রী, ওদের দুজনকে বলে দাও যে আজই যেন আমাদের বাড়ি খালি করে দিয়ে চলে যায়। তুমি যা খুশি বলছো। আমাদের পরিবারে কত বড় বিপদ এসেছে, আর তুমি এদের দুজনকে বের করার কথা বলছো। হ্যাঁ,
সমস্ত গন্ডগোলের মূলে এরা দুজন। আর আমি যা বলছি পুরো ভেবে চিন্তে বলছি, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। ওদের বলে দাও আজই যেন আমাদের বাড়ি খালি করে দেয়। এই বুড়োটা দেখছি কিছুতেই মুখ বন্ধ করবে না। মনে হচ্ছে সময় এসে গেছে আমার শেষ চালটা চালার। কাল সকালটা আমার জন্য নয়, তোর জীবনের শেষ সকাল হবে বুড়ো। কত বারণ করেছিলাম আমি, যেও না যেও না ওই বট গাছের সামনে, কিন্তু তাও গেল, কথা শুনলো না, আর গিয়ে পাথরও ছুঁড়ে এসছে। বাড়িতে এত প্রবলেম হচ্ছে জয়, ওম দাদাকে একটা কল করো, দেখো ও কোথায় আছে। ওনার টেক্সট এসেছিল, উনি নেটওয়ার্ক কভারেজের বাইরে আছেন, এই জন্য ফোন করতে পারবেন না। আমি অনেকবার ওনার ফোনটা ট্রাই করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। জয়, দেখ তুই তোর বাবার অবস্থা, তুই তাড়াতাড়ি কিছু কর। মা তুমি প্লিজ চিন্তা করো না, আমি ডাক্তারের কাছেই যাচ্ছি। জয় বাবা কমলেশ্বরের জয়। এনাকে কেউ ঠিক করতে পারবে না একমাত্র আমি ছাড়া। সরে যাও বালিকে। পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে এই বট গাছের ভূত ওনার মধ্যে প্রবেশ করেছে। বুঝতে পারছো না তোমরা কেউ? হ্যাঁ বাবা, আমি দেখেছিলাম কালকে ওকে। ওং অপসম্পদে যে ভূতা তে ভূতা তে ভূতা ভঙ্গি সংস্কৃতা তে ভূতা বিঘ্ন নস্যাস্তে শিবজ্ঞয়া। ওং অপসম্পদে যে ভূতা তে ভূতা ভঙ্গি সংস্কৃতা। তোমরা জানো এখনো এই ভূতটা ওনাকে প্রাণে মারতে পারেনি। একে দেখ, ওর শক্তির জন্য। কে এই শুভ শক্তি? বাবা, এ আমাদের বৌমা আনখী। যদি ওর ভক্তি আর আমার শক্তি দুটো মিলে যায়, তাহলে কিছুক্ষণের মধ্যে এই ভূতকে বাইরে বের করে ফেলে দেবো আমি। বল। তাড়াতাড়ি ঠিক করে দিন বাবা, তাড়াতাড়ি ঠিক করে দিন। আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। জয়, তুমি তুমি গাড়ি বার করো। হ্যাঁ, অনেক পস্তাবে, মনে রাখবে প্রাণ বেরিয়ে গেলে আর কিন্তু ফিরে পাবে না। একে ওষুধ নয়
প্রার্থনা দরকার ওর। বাবা আপনি কিছু একটা করুন, আমার স্বামীকে সুস্থ করে দিন, আমি হাত জোড় করে বলছি। এই কন্যা যদি রাজি হয় তবেই, কারণ এর মধ্যে প্রাণ ও বিপদের মধ্যে আছে। বলো, ভেবো না, ভাবার সময় নয় এখন। বল, তুই আমার সঙ্গ দিবি? বল বালিকে। যতই আমার শ্বশুরমশাই আমাকে অ্যাকসেপ্ট না করে থাকুন, কিন্তু ওনার এই বৌমা শ্বশুরমশাইয়ের প্রাণ বাঁচানোর জন্য সব কিছু করতে পারে। আপনি আমাকে বলুন বাবা, আমাকে কি করতে হবে? তাহলে সবার আগে এদের সবাইকে বাইরে যেতে বলো, আর তারপরে যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। বাকি সব বাবা কমলেশ্বরী করবেন। কিন্তু আনকি আমাদের একবার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তোমরা শুধু আমাকে একটু বিশ্বাস করো আর কিছুক্ষণ বাইরে দাঁড়াও। দরজাটা বন্ধ করে দে তুই, তাড়াতাড়ি। দেখো জয়, বাবার এখন ডক্টরের দরকার, কোনো তান্ত্রিকের নয়। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গাড়ির চাবি নিয়ে আসছি, বাবার কিচ্ছু হবে না। হ্যাঁ, দাদার ফোন বাড়িতে কি করে? কিন্তু বৌদি যে বললো দাদা ওকে মেসেজ করেছে কিছুক্ষণ আগে। মনে হচ্ছে লোকটা এখনো বুঝতে পারেনি। ওই গোল গোল চোখ করে কি দেখছিস রে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি রে, তোকে কোনো ডাইনি ফাইনি ধরেনি, কারণ ওই ডাইনিটা তো এই তান্ত্রিকই ছিল। আমি তোর এই যে অবস্থা হয়েছে না, সেটার কারণ শুধু ওই সিরিঞ্জটা ছিল, আর সেই ইনজেকশনটা অন্য কেউ দেয়নি, এই তান্ত্রিকই দিয়েছিল। ও মেরেছে মানে? আরে ভাই হই তোমার, সেটাও নিজের, বুঝলি বুড়ো? আর দিদি, এই দেখো কি এনেছে তোমার জন্য, ওর মৃত্যুর পেপার আর আমাদের ফিউচার প্ল্যান, বাড়ির দলিল। আর বুড়ো, জানিস সাথে কি লেখা আছে? এতে লেখা আছে যে আমি নিজে নিজের স্বইচ্ছায় আমার সব সম্পত্তি আর সব জমি জমা নিজের ছোট বৌমা মানে হচ্ছে আনোখি মানে ওর নামে করে দিচ্ছি। এ দাও, হাতটা দাও তো। আরে টাইট কেন করছিস? ওপরে নিয়ে যাবি নাকি? এই লোভী বুড়ো চটপট একটা। আঙুলের ছাপ দে। এখানে হয়ে গেছে, আর একটা এদিকে 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 হয়ে গেছে। এবার মেরে ফেলো ওকে, কাজ হয়ে গেছে। একে এভাবে মারবো না রে ভাই, এ আমায় খুব জ্বালিয়েছে। এবার আমি একে জ্বালিয়ে পুড়িয়ে মারবো, আর তাও আবার এর বাড়ির লোকেরাই মারবে। সেটা কিভাবে? মা, বৌদি, আপনারা তাড়াতাড়ি ভেতরে আসুন, আমাকে একটু সাহায্য করুন আপনারা, ওই ডানিটাকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বৌদি, আপনি না ওনার মাথাটা ভালো করে ধরে রাখুন, ছাড়বেন না কিন্তু। আর মা, আপনি না খুব জোরে জোরে ওনার বুকে আঘাত করুন, মারতে থাকবেন। হ্যাঁ,
মারো মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো। ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, ও বেরোচ্ছে। জোরে জোরে মারুন মা। একবারের খেলাটা শেষ হয়ে গেলে না, তারপর ওকেও শেষ করতে হবে। জয়, কি হচ্ছে জয়? সময় নেই পূজা, তাড়াতাড়ি করো, আরো জোরে ধাক্কা মারো। আরো জোরে আরে কি মারো। করছো? বন্ধ করো, এসব নাটক বন্ধ করো। বাবা, 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 তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। না, বাবা, নিশ্চয়ই এই ভূতটাই ওকে মেরেছে। জয়, কি করলে তুমি? মাঝখানে ঢুকলে কেন? ব্যাস। দেখলে তো? অনেক হয়েছে সব। তুমি নয়, এবারে সত্যিটা আমি বলবো সবাইকে। আর এমনিতেও আমি তোমাকে এই গানটার জন্যই রেখেছিলাম, তোমার সেফটির জন্য। সাবধানে রাখবে। এই ভাই, এ তো বেঁচে আছে। আরে বাবা, আসলে আমি ব্যাস। জয় মানে একটা কথাও বলবে না তুমি, কারণ এই এতটা বিশ্বাসঘাতকতা, এত বড় ছলনা করলে আমার পরিবারের সঙ্গে। তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এনেছিলাম। আমাদের ভাগ্য ভালো, দাদা শেষ মুহূর্তে এই ভিডিওটা বানিয়েছিল যাতে তোমার কীর্তিকলাপ সবার সামনে চলে আসে। আমার বাবা একদম ঠিক কথা বলতো তোমাকে নিয়ে, আমি বাবার কথা শুনিনি। এতটা বাজে মহিলা তুমি। আগে ভর হওয়ার নাটক করলে তুমি, তারপরে ভূতের ভয় দেখালে। তোমার কারণে আমাদের পরিবারের একটা নয়, দুটো প্রাণ চলে গেল। কেন করলে এগুলো? বলো, কেন করলে? বলো। প্রপার্টির জন্য জয়। আমি তোমার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বৌমা হিসাবে মানছিলেনই না। আমার ছেলেটা মরে গেল, আমার স্বামীও চলে গেল। এই সব কিছু এই মেয়েটার চাল। আমি এত বিশ্বাস ওকে কেন করলাম? কেন এত অন্ধবিশ্বাস করলাম ওকে? ও আমাদের সঙ্গে কি করলো? বাবা, ওদের দুজনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা কর, যাতে ওরা আর কারোর সঙ্গে এরকম আর কখনো করতে না পারে। শেষ পর্যন্ত তোমাকে ধরতে পারলাম মিস্টার করণ। আসলে এরা দুজন সেই ভাই বোন যারা সব জায়গায় ডাকাতি করে বেড়ায়। ইন্সপেক্টর স্যার, এরা শুধু ডাকাত নয়, ওরা দুজন খুনিও। নিয়ে যাবে না 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 না, 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 এটা ভুলবশত হয়ে গেছে স্যার। নিয়ে চলো ওদেরকে। স্যার ভুলবশত স্যার, স্যার স্যার। বাবা মাকে ক্ষমা করে দিও। কুসংস্কার মাঝে মধ্যেই আমাদের সাধারণ বুদ্ধিগুলোকে নষ্ট করে দেয়। আমরা অনেক কিছুই মানতে পারি, বিশ্বাস করতে পারি, কিন্তু কাউকেই আমাদের মানা না মানা আর বিশ্বাসগুলোকে নিয়ে খেলা করতে দেওয়া উচিত নয়। মাথায় রাখবেন, করণ আর আনুখির মতো আরো অনেক মানুষ আছে যাদের কাছে মানুষের বিশ্বাস নিয়ে খেলা একটা অত্যন্ত সহজ কাজ। অন্ধবিশ্বাসকে ব্যবহার করার জন্য আর পরিমল আর ওমের হত্যাকারী হিসেবে করণ আর আনুখিকে গ্রেপ্তার করা হয়েছিল আর জেলে পাঠানো হয়েছিল। কিন্তু আজও প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক দিন আমাদের চারপাশে এরকম মানুষেরা ঘুরে বেড়াচ্ছে যারা ভরসার নামে কুসংস্কার ছড়িয়ে আমাদের বোকা বানাচ্ছে, আমাদের শোষণ করে, আমাদের ক্ষতি করার সম্পূর্ণ রকম চেষ্টা করে। আমাদের সব সময় এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত, কারণ আমাদের একটা ছোট্ট ভুল আর অজ্ঞানতা এসব মানুষের অন্যায়ের চাবিকাঠি, যাকে ব্যবহার করে এই লোকগুলোই আমাদের সুস্থ স্বাভাবিক পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।